আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে ৯টি লক্ষণ দেখলে বুঝবেন আপনার ইবাদত কবুল হচ্ছে। নবী রাসূলরা ছাড়া সাধারণত মানুষ মাত্রই পাপ প্রবণ হয়। নেক আমলের চেয়ে পাপের দিকেই মানুষ বেশি আসক্ত হয়। তাই প্রতিবন্ধকতা ডিঙিয়ে মানুষকে আল্লাহর পথে ফিরে আসতে হয়। নেক আমলে মনোযোগী হতে হয় এবং তার বিশুদ্ধ হচ্ছে কিনা সে ব্যাপারে সচেতন থাকতে হয়। প্রতিটি মুমিন কম বেশি ইবাদত বন্দিগি করে। তার সেই ইবাদত মহান আল্লাহর কাছে কবুল হচ্ছে কিনা তা বোঝার কিছু মানদণ্ড রয়েছে। এই ভিডিওতে সেগুলো তুলে ধরা হলো। নাম্বার ১, গুনাহে প্রত্যাবর্তন না করা। বান্দা যখন গুনাহকে অপছন্দ করতে শুরু করবে এবং তাতে প্রত্যাবর্তন তার কাছে অপ্রিয় হবে, তখন বুঝতে হবে যে তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে। পাশাপাশি যদি বিগত দিনের গুনাহগুলোর স্মরণ তাকে চিন্তিত ও লজ্জিত করে, আফসোসের তুফানে তার মনকে অশান্ত করে, তবে বুঝতে হবে তার আমল কবুল হচ্ছে। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গুনাহের কল্পনা যদি কাউকে আনন্দ দেয়, সে গুনাহে লিপ্ত থাকতে পছন্দ করে এবং পাশাপাশি ইবাদতও করে, তবে সে ৪০ বছর ইবাদত করলেও তা কবুল হবে না। ইয়া ইবনে মুয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যার জিহ্বাহ ইস্তেগফার করে কিন্তু তার অন্তর গুনাহের উপর আবদ্ধ থাকে এবং তার দৃঢ় সংকল্প থাকে মাসখানেক কিছুদিন পর পাপে ফিরে যাওয়ার, তবে তার রোজা প্রত্যাখ্যাত হয় এবং তার জন্য কবুলের দরজা বন্ধ হয়ে যায়। নাম্বার ২, আমল কবুল না হওয়ার ভয় করা। আল্লাহ আমাদের ইবাদতের মুখাপেক্ষী নন। বান্দা নিজের কল্যাণের জন্যই আল্লাহর ইবাদত করে, তাই দম্ভ ভরে তার ইবাদত করা মূল্যহীন। বরং তার ইবাদত করতে হবে অত্যন্ত যত্ন সহকারে খুশুখুজুর সঙ্গে। আর পরিপূর্ণ খুশুখুজু আনতে হলে অবশ্যই ইবাদতটি সঠিক হচ্ছে কিনা, তা আল্লাহর কাছে কবুল হবে কিনা এই ভয় অন্তরে থাকতে হবে। তবেই ইবাদত বিশুদ্ধ করার গুরুত্ব অন্তরে তৈরি হবে। নাম্বার ৩, নেক আমলের সুযোগ পাওয়া। মহান আল্লাহ যাদের প্রতি দয়া করেন তারাই বেশি বেশি নেক আমলে আত্মনিয়োগের সুযোগ পান। অতএব বেশি বেশি নেক আমলের সুযোগ পেলে বুঝতে হবে আমলগুলো আল্লাহর কাছে কবুল হচ্ছে। ইবাদতের পরে অন্তরে প্রশান্তি এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীরতর হওয়ার অনুভূতি পাওয়া ইবাদত কবুলের একটি লক্ষণ। সৎ কাজ করার পরে গুনাহ থেকে দূরে থাকার প্রবণতা তৈরি হওয়া এবং ইসলামের পথে আরও বেশি মনোযোগী হওয়া। কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপনে আগ্রহ বৃদ্ধি পাওয়া ইবাদত কবুল হওয়ার লক্ষণ। নাম্বার ৪, নিজের আমলকে ছোট করে দেখা। নিজের আমলকে ছোট করে দেখার অর্থ হলো নিজের আমলে নিজেই বিস্মিত না হওয়া কিংবা আমল করে তার উপর অহংকার না করা। মহান আল্লাহ মানুষের শরীরেই যতগুলো নিয়ামত দিয়ে রেখেছেন, সারা জীবন আমল করেও সেগুলোর যথাযথ হক আদায় করা সম্ভব নয়। তাছাড়া আমল নিয়ে অহংকার করলে আমলের সোয়াব বিনষ্ট হয়, নেক আমলে অলসতা চলে আসে। তাছাড়া হাদিসের ভাষ্যমতে আল্লাহর অনুগ্রহ ছাড়া শুধু নিজের আমল দিয়ে নাজাত পাওয়া সম্ভব নয়। তাছাড়া হাদিসের ভাষ্যমতে আল্লাহর অনুগ্রহ ছাড়া শুধু নিজের আমল দিয়ে নাজাত পাওয়া সম্ভব নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কশ্চিন কালেও তোমাদের কাউকে নিজের আমল নাজাত দেবে না। তারা বলেন, হে আল্লাহর রাসূল, আপনাকেও না? তিনি বলেন, আমাকেও না, তবে আল্লাহ তাআলা আমাকে রহমত দিয়ে ঢেকে রেখেছেন। সুবহানাল্লাহ। তোমরা যথারীতি আমল করে নৈকট্য লাভ করো। তোমরা সকালে, বিকেলে এবং রাতের শেষ ভাগে আল্লাহর ইবাদত করো। মধ্যপন্থা অবলম্বন করো। মধ্যপন্থা আমাদের লক্ষ্যে পৌঁছাবে। হাদিসটি এসেছে বুখারী শরীফের হাদিস নং ৬৪৯৩ নং হাদিস থেকে। নাম্বার ৫, ইবাদতে আত্মনিয়োগ পছন্দনীয় হওয়া। ইবাদত কবুল হওয়ার এটাও একটা চিহ্ন। ইবাদত করতে আগ্রহী হওয়া, গুনাহতে অনাগ্রহ সৃষ্টি হওয়া, ইবাদতে প্রশান্তি খুঁজে পাওয়া। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের চিত্ত প্রশান্ত হয়, জেনে রেখো আল্লাহর স্মরণেই চিত্ত প্রশান্ত হয়। সূরা রাদ আয়াত নাম্বার ২৮। নাম্বার ৬, ইবাদত কবুলের আশা করা। আল্লাহর রহমতের আশা ছাড়া শুধু আল্লাহর ভয় মানুষকে সঠিক পথে পরিচালিত করতেই যথেষ্ট নয়। কেননা আশা ছাড়া শুধু ভয় মানুষের হতাশা বাড়ায়, আর ভয় ছাড়া শুধু আশা মানুষকে বেপরোয়া করে তোলে, যার দুটোই মানুষের জন্য ভয়ঙ্কর। আর যখন আল্লাহর প্রতি ভয় ও আশার মিলন ঘটে, তখন আল্লাহর প্রতি ভয় থেকে ইবাদতের খুশুখুজু আসে, আর তার রহমতের আশায় ঈমান বৃদ্ধি পায়। মহান আল্লাহ হযরত জাকারিয়া আলাইহিস সালাম ও তার স্ত্রীর ব্যাপারে বলেন, তারা সৎ কাজে প্রতিযোগিতা করত আর আমাকে আশা নিয়ে ও ভীত হয়ে ডাকত, আর তারা ছিল আমার প্রতি বিনয়ী। সূরা আম্বিয়া আয়াত নাম্বার ৯০। নাম্বার ৭, নেককার ব্যক্তির সংস্রব পছন্দ করা।
যারা নেককারদের সঙ্গে উঠা বসা করতে পছন্দ করে আর বদকারের থেকে দূরে থাকে তারা আল্লাহর সুদৃষ্টির আশা করতে পারে। কারণ হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আবু জার, ঈমানের কোন শাখাটি অধিক মজবুত? তিনি বলেন, আল্লাহ তাআলা ও তার রাসূলই অধিক অবগত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পর সম্পর্ক স্থাপন করা এবং শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসা ও আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ঘৃণা করা। নাম্বার ৮, বেশি বেশি ইস্তেগফার করা। বেশি বেশি ইস্তেগফার আমলকে ত্রুটিমুক্ত করে। তাই যারা বেশি বেশি ইস্তেগফার করে তারা তাদের আমল কবুল হওয়ার ব্যাপারে আল্লাহর দরবারে আশাবাদী হতে পারে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, অতঃপর তোমরা প্রত্যাবর্তন করো যেখান থেকে মানুষ প্রত্যাবর্তন করে এবং আল্লাহর কাছে ক্ষমা চাও। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু। সূরা বাকারা আয়াত নাম্বার ১৯৯। নাম্বার ৯, আমলের ধারাবাহিকতা বজায় রাখা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ঠিকভাবে ও মধ্যম পন্থায় নেক আমল করতে থাকো। আর জেনে রাখো যে তোমাদের কাউকে তার নেক আমল বেহেশতে নিতে পারবে না। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যা নিয়মিত করা হয়, তা অল্পই হোক না কেন। সহিহ বুখারী হাদিস নাম্বার ৬৪৬৪ নং হাদিস। আল্লাহ তাআলা ধারাবাহিক এবং আন্তরিক আমলকে খুবই পছন্দ করেন। ধারাবাহিক ইবাদত প্রমাণ করে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সম্পর্ক বজায় রাখতে আন্তরিক এবং তিনি শুধু তার সন্তুষ্টির জন্য আমল করেছেন। ধারাবাহিক ইবাদত ব্যক্তিকে গুনাহ এবং শয়তানের প্ররোচনা থেকে রক্ষা করে। এটি ইঙ্গিত করে যে আল্লাহ তাআলা তাকে সঠিক পথে রেখেছে। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি আপনার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিতে পারেন। আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।